আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম প্রত্যেককে আমাদের স্কুলের এই গুরুত্বপূর্ণ একটা লেকচারে ট্রান্সক্রিপশনে। আমি ফাহাদ। এর আগে ডিএনএ সম্পর্কিত 4টা ভিডিও আপলোড করার পর এটা হচ্ছে পঞ্চম ভিডিও। যদিও এটা এইচএসসি বায়োলজির বটানির ফার্স্ট পার্টের একটা অংশ, তারপরেও ডিএনএটাকে বোঝার জন্য প্রথমে ডিএনএর স্ট্রাকচার থেকে শুরু করে ডিএনএর রেপ্লিকেশনের জন্য এনজাইম এবং অন্যান্য সবগুলো জিনিস বোঝার পর এই ভিডিওটাতে বা এই অংশে এসে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটার নাম হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন। আমরা কিভাবে বোঝার চেষ্টা করব তার আগে একটু যদি আমরা রিক্যাপ করে নেই জিনিসগুলো, যে আমাদের মনে থাকা উচিত যে ডিএনএ থেকে আমাদের যখন আমরা পড়েছি ডিএনএ উৎপাদন হয়, এই প্রসেসটার নাম হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে যখন মেসেঞ্জার আরএনএ প্রোডাকশন হবে, দিস ইজ ট্রান্সক্রিপশন। এবং মেসেঞ্জার আরএনএ থেকে যখন প্রোটিন উৎপাদন হবে, এই অংশটা হচ্ছে ট্রান্সলেশন। এই শব্দগুলো ভুল করা যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে রেপ্লিকেশন, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর এটা হচ্ছে ট্রান্সলেশন। তার মানে এই প্রসেসগুলোর মধ্যে আমরা প্রথমে রেপ্লিকেশন করেছি, এখন আমরা ট্রান্সক্রিপশনটা বোঝার চেষ্টা করব কিভাবে ট্রান্সক্রিপশনটা হয়। তার আগে একটু বলে নিই, এই যে একটা কোষ আমরা যদি চিন্তা করি, এই কোষটার ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, আমরা শুধু দুইটা জিনিস চিন্তা করি এবং এর পাশে হচ্ছে সাইটোপ্লাজম আছে। এই নিউক্লিয়াসে নিঃসন্দেহে নিউক্লিয়ার পোরস আছে। তোমরা যারা ভালোমতো নিউক্লিয়াসটা স্টাডি করেছো, আমি নিউক্লিয়াসের উপরে আলাদা একটা ভিডিও আপলোড করেছি যেখানে প্রায় অনেকক্ষণ শুধু নিউক্লিয়াসটাকে নিয়ে বলেছি। এইখানে তোমরা জানো যে নিউক্লিয়াসের চারপাশে যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে তার মাঝে একটু ছিদ্র থাকে, যেগুলোকে আমরা নিউক্লিয়ার পোরস বা নিউক্লিয়ার রন্ধ্র বলি। এবং এটার পাশে ক্রোমোজোমগুলো থাকে, যেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে এবং সেই ডিএনএ নিউক্লিয়াসের ভিতরেই রেপ্লিকেট হচ্ছে এবং নিউক্লিয়াসের ভিতরেই ট্রান্সক্রাইব হচ্ছে। অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ যে হচ্ছে, এই প্রক্রিয়াটা এই নিউক্লিয়াসে হয়ে থাকে। এবং এই নিউক্লিয়াসের বাইরে যে ছিদ্রটা আছে, এই এমআরএনএ যেটা উৎপাদন হবে, এই এমআরএনএ এই ছিদ্রপথে বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ সাইটোপ্লাজমে বেরিয়ে আসবে। এবং ওই সাইটোপ্লাজমে অবস্থিত যে রাইবোজোম আছে, সেই রাইবোজোমের সাথে যুক্ত হয়ে সেই আরএনএটা প্রোটিন তৈরি করবে, যে প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সলেশন। এটা আমি এর পরের ভিডিওটাতে আপলোড করব যে ট্রান্সলেশনটা কিভাবে হয়। তো ট্রান্সক্রিপশনে কি হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ উৎপাদন হচ্ছে। এই যে ডিএনএ থেকে আরএনএ উৎপাদন হওয়া, এটাকেই বলা হয় ট্রান্সক্রিপশন। আরেকটু যদি বলা হয় যে ডিএনএ এর যে গ্রথিত তথ্য বা ইনফরমেশন, এইটা আরএনএ অণুতে ট্রান্সক্রাইব করা বা আরএনএ অণুতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন এইটা বোঝার জন্য আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আরএনএ কি? এই আরএনএ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আপলোড করতে হবে। যে আরএনএ, আমরা জানি যে এই আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এই রাইবোনিউক্লিক অ্যাসিডগুলো আবার অনেক ধরনের, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, আমি আরএনএ নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল আপলোড করব সম্পূর্ণভাবে। একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটা এখানে আমরা লিখেছি। আর একটা হচ্ছে 3 নম্বর ট্রান্সফার আরএনএ। এছাড়াও আরো আছে, আমরা পড়ব মাইনর আরএনএ, আমরা পড়ব এসএনআরএনএ, এটা হচ্ছে সিম্পল নিউক্লিয়ার আরএনএ। এছাড়া আমরা পড়ব জেনেটিক আরএনএ। এছাড়াও আমাদের আছে এইচএনআরএনএ। সো এই যে এতগুলো টাইপের আরএনএ, এর মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে এই তিনটা। এবং এর মধ্যে আমরা ট্রান্সক্রাইব করব, ট্রান্সক্রাইব হয় আমাদের দেহে যেটা, সেটা হচ্ছে
মেসেঞ্জার আরএনএ। এই যে মেসেঞ্জার আরএনএ আমাদের বডিতে ট্রান্সক্রাইব হয়, অর্থাৎ প্রক্রিয়াটা যে ঘটে, এটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। সো এটা বোঝার জন্য একটু মাথায় এই জিনিসটা মনে রাখলেই হবে, কারণ আরএনএ আগে বোঝার দরকার আছে। এরপর আমরা চিন্তা করব যে কিভাবে সেটা প্রোটিন বানায়, এবং প্রোটিন বুঝতে গেলে আমাদের অ্যামাইনো অ্যাসিড মনে রাখতে হবে, কারণ অ্যামাইনো অ্যাসিডগুলো একসাথে যুক্ত হয়ে হয়ে লম্বা একটা প্রোটিন বানায়। সুতরাং প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, উল্টাইলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমার। তাহলে এটা যদি আমরা একটু মুছি, একটা আমরা দেখার চেষ্টা করব যে আমাদের যে ডিএনএটা আছে, সেই ডিএনএটাকে আমরা যদি একটু সোজা করে আঁকাই, তাহলে একটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে, আমরা জানি ডিএনএটা হচ্ছে পেঁচানো, সো অর্থাৎ এইরকম। হ্যাঁ, আমরা জানি এটা ডিএনএটা এইরকম, এবং ডিএনএতে ডেফিনেটলি অ্যাডেনিন, থায়ামিন, থায়ামিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, থায়ামিন এটা থাকে। তোমরা অবশ্যই জানো যে অ্যাডেনিন থাকলে ডিএনএতে থায়ামিন থাকবে, এবং মাঝখানে যে দাগটা দেওয়া হয়েছে এটা হাইড্রোজেন বন্ধন, এবং তোমরা এটাও জানো সাইটোসিন থাকলে গুয়ানিন থাকবে। দ্যাট ইজ কনফার্ম, ডিএনএতে এটা থাকে। এখন এটাকে আমরা যদি সোজা করে আঁকাই, তাহলে আমরা দেখব যে এই ডিএনএটা যদি এইটা 5 নাম্বার কারণ হয়, তোমরা অবশ্যই এটা কনফার্ম যে এটা যদি 5 নাম্বার হয় তাহলে এটা 3 নাম্বার, তাহলে এটা 3 নাম্বার হলে এটা 5 নাম্বার। হ্যাঁ, এখন এইখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে এখানে থাকবে থায়ামিন, এইখানে যদি থায়ামিন থাকে এখানে থাকবে অ্যাডেনিন, এইখানে যদি গুয়ানিন থাকে এখানে সাইটোসিন, এখানে সাইটোসিন, এখানে গুয়ানিন, এখানে থায়ামিন, অ্যাডেনিন। তার মানে এই প্রসেসটা চলতেই থাকবে। আমি যদি ছোট্ট একটা অংশ চিন্তা করি, অর্থাৎ যে অংশটা আমি এঁকেছি এটা যদি ভাবি, তাহলে দেখো এই 3 থেকে 5 প্রান্তটা আর এই 5-3 প্রান্তটা পরস্পরের কমপ্লিমেন্টারি। এটাকে আমরা সম্পূরক বলি, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। অর্থাৎ এটা যা হবে এটার অপোজিটটা ঠিক তার কমপ্লিমেন্টারি হবে, অর্থাৎ দিস টু আর কমপ্লিমেন্টারি। এখন প্রশ্ন হচ্ছে ট্রান্সক্রিপশন হয় কোথায়? ফাইন, এটা বুঝতে গেলে মনে রাখতে হবে ট্রান্সক্রিপশন হয় যেটা কোডিং স্ট্র্যান্ড সেইটাকে কেন্দ্র করে। এখন এই ডিএনএ এর 5 থেকে 3 যে অংশটা আছে এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। কেন? এটা মজার একটা বিষয়, এটাকে আমরা বলি কোডিং স্ট্র্যান্ড। এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, বা এটাকে বলা হয় সেন্স স্ট্র্যান্ড, আর এটা হচ্ছে অ্যান্টিসেন্স। কেন? কারণ এইখানে যদি একটা আরএনএ উৎপাদন হইতে হয়, তাহলে এই যে এখানে থায়ামিন আছে এটা তো একটা আরএনএ হবে, তাই না? আরএনএটা হওয়ার জন্য সব সময় ওর মুখ থাকবে 5 থেকে 3 এর দিকে। তার মানে এটা যদি আরএনএ এর 5 নাম্বার হয় তাহলে এইটা হবে 3 নাম্বার, তাহলে এটা পরস্পরের কমপ্লিমেন্টারি হলো। এবং কোডিং স্ট্র্যান্ড যদি এটা হয় তাহলে এইটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড। কেন? কারণ এই কোডিং অনুসারে আমি আরএনএটা বানাবো, আমাদের দেহে আরএনএটা হয়। তাহলে এটা যদি থায়ামিন হয়, এটা যদি অ্যাডেনিন হয়, তাহলে এই নিউক্লিওটাইডটা হতে হবে ইউরাসিল। কেন? কারণ আরএনএতে তো থায়ামিন থাকে না, থাকে ইউরাসিল। তার মানে এটা যদি থায়ামিন হয় এটা হবে ইউরাসিল, এটা যদি গুয়ানিন হয় এটা হবে সাইটোসিন, এটা সাইটোসিন হলে এটা গুয়ানিন, এটা হলে এটা ইউ, এটা হলে এটা ইউ, টি হলে এটা অ্যাডেনিন, এ হলে ইউরাসিল, সি হলে গুয়ানিন, জি হলে সাইটোসিন। তার মানে এই যে নতুন আরএনএটা উৎপাদন হচ্ছে, এই আরএনএটা হবে এই রকম। অর্থাৎ এইখানে হচ্ছে ইউরাসিল, টি এটা হচ্ছে অ্যাডেনিন, তারপরে এটা হচ্ছে সি, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ইউ, এরপরে জি, তারপরে হচ্ছে সি। তাহলে এখানে আমি একটা একক শিকল পেলাম। তাহলে এইটা অ্যাকচুয়ালি ঠিক এইটার মতো।
তুমি দেখো এটা অ্যাকচুয়ালি এটার মতো, কেন এখানে শুধু থায়ামিন ছিল, এখন এটা ইউরাসিল, এটা অ্যাডেনিন, অ্যাডেনিন সাইটোসিন, সাইটোসিন গুয়ানিন, গুয়ানিন অ্যাডেনিন, অ্যাডেনিন থায়ামিন থাকলে ইউরাসিল, গুয়ানিন, গুয়ানিন সাইটোসিন, সাইটোসিন। তার মানে এই যে ডিএনএ এর এই কোডিং স্ট্র্যান্ড এইটা যা হবে এটা তাই হবে, এক্সেপ্ট এখানে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, আর কিছু না। তার মানে যেই সূত্রটা ট্রান্সক্রাইব হবে সেই সূত্রটা হচ্ছে কোডিং, আর এই সূত্রটা কোডিং হইলে ট্রান্সক্রিপশন হবে এই সূত্রে। তাহলে এই সূত্রের যে নিউক্লিওটাইডগুলো আছে তাহলে এটার কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং নীতি হবে। বেস পেয়ারিং নীতি কি? অ্যাডেনিন থাকলে ইউরাসিল, সাইটোসিন থাকলে গুয়ানিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, ইউরাসিল থাকলে অ্যাডেনিন, এরকম হবে। এটাকে বলা হয় বেস পেয়ারিং নীতি। তাহলে সেই অনুসারে এখানে টার্নে হবে। এই জন্য 5-3 কে বলা হয় কোডিং স্ট্র্যান্ড, আর 3-5 কে বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড বা টেমপ্লেট স্ট্র্যান্ড। এটাকে সেন্স স্ট্র্যান্ডও বলে, এটাকে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডও বলে। কারণ 5-3টাকেই ট্রান্সক্রাইব করব, মানে 5-3টাই এখানে হবে বেসড অন দিস ওয়ান। সুতরাং এটা টেমপ্লেট স্ট্র্যান্ড, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার শুরু করা যাক। এটা যদি বোঝা যায় তাহলে আমরা একটু এই পাশে যেতে পারি। যদি আমি এইটাকে এইভাবে আঁকাই তাহলে কি দেখা যাবে? দেখা যাবে যে এইরকম একটা অংশ আছে, এইটা এবং হচ্ছে এটা। আমি এটাকে এরকম ভাবে মানে ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল করলাম। তো এখন একটু চিন্তা করে দেখো, এই উপরেরটা আমার কোডিং, তার মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। ওকে, তাহলে 5-3টা কি হবে? 5-3টা হচ্ছে আমার কোডিং, আর এটা কি? এটা হচ্ছে টেমপ্লেট। তাহলে এই টেমপ্লেটকে ঘিরে কি ঘটনাটা ঘটবে? ট্রান্সক্রিপশন কি সব জায়গা থেকে স্টার্ট হয়? না, ট্রান্সক্রিপশনটা যে জায়গাটা থেকে স্টার্ট হবে সেই জায়গাটা একটা মজার বিষয় আছে, এটাকে বলা হয় টাটা বক্স। তার আগে একটু বলে নিই, প্রত্যেকটা জিনের একটা শুরুয়াত হতে হয়। কিরকম? একটা প্রমোটার থাকে। প্রমোটার মানে হচ্ছে, প্রমোটার যখন ফিক্স হয় এই যে জায়গাতে ট্রান্সক্রিপশন শুরু হবে, যেহেতু এটা ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, সেহেতু এইখানে ইম্পর্টেন্ট যে এনজাইমটা কাজ করবে তার নাম আরএনএ পলিমারেজ। ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার সময় যদি তোমাদের মনে থাকে যে ইম্পর্টেন্ট এনজাইমটা হচ্ছে ডিএনএ পলিমারেজ, তাহলে ডিএনএ থেকে যখন আরএনএ হবে এই জন্য যে এনজাইমটা লাগবে তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। তাহলে প্রমোটার যখন যুক্ত হবে যে জায়গাটাতে, সেই জায়গার নাম হচ্ছে ক্যাপসাইট। এটার নাম কি? ক্যাপসাইট। তো ক্যাপসাইটে কি যুক্ত হলো? প্রমোটার। যখন প্রমোটার যুক্ত হলো তখন এইখানে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যুক্ত হবে, এটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কি? এখানে হচ্ছে অনেকগুলা প্রোটিন, সহযোগী প্রোটিন এবং এনজাইম যুক্ত হবে। কারণ প্রমোটর হচ্ছে জিনের সেই অংশ যেই অংশ ট্রান্সক্রিপশনটাকে সূচনা করে, এবং যখন সূচনা করে তখন এখানে এসে যুক্ত হয় আরএনএ পলিমারেজ এনজাইম। তাহলে আরএনএ পলিমারেজ এনজাইম যখন প্রমোটারে এসে যুক্ত হয় তখন ট্রান্সক্রিপশন শুরু হয়, এবং ট্রান্সক্রিপশন শুরু হওয়ার জন্য 3টা বেস পেয়ারের সিকোয়েন্স লাগে। এটাকে বলা হয় স্টার্ট কোডন, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি ATG। ATG। তাহলে এই কোডনটা হচ্ছে স্টার্ট কোডন। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে কোডন তাহলে আর কি? কোডনটা নিয়ে আমি ট্রান্সলেশনের ভিডিওটা, পরের ভিডিওটা দিব,
যে জেনেটিক কোড বা জেনেটিক কোডটা কি আসলে। তুমি এখন সিম্পলি মনে রাখো যে 3টা অ্যালফাবেট মিলে একটা কোডন হয়, হ্যাঁ, 3টা বেস মিলে একটা কোডন হয়। তার মানে এই যে স্টার্ট কোডন ATG, এখান থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হবে এবং এই ট্রান্সক্রিপশন স্টার্ট হওয়ার যে ডিরেকশনটা এটা মনে রাখতে হবে। এটা যখন শুরু হবে না, এটা যখন শুরু হতে থাকবে, এটা কিন্তু একটা আরএনএ, তো এটা যখন শুরু হবে তখন মনে রাখতে হবে এই আরএনএটার এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, তাহলে এটা হচ্ছে আমার কি টেমপ্লেট স্ট্র্যান্ড, তাহলে ওকে ধরে ও তৈরি হচ্ছে, তাহলে এইটা হচ্ছে 5 নাম্বার প্রান্ত, এটা হচ্ছে 3 নাম্বার প্রান্ত, কারণ এ ওকে ধরে ট্রান্সক্রাইব হচ্ছে। তার মানে এটা যদি ATG হয় তাহলে এটার যে এগেইনস্টে যেই জিনিসটা যুক্ত হবে সেটা হচ্ছে অ্যাডেনিনের এগেইনস্টে থাকতে হবে ইউরাসিল, থায়ামিনের এগেইনস্টে থাকতে হবে অ্যাডেনিন, এন্ড জি এর এগেইনস্টে থাকতে হবে সাইটোসিন। এবং এটা যখন স্টার্ট হতে থাকবে, এখানে যেহেতু একটা প্রমোটার থাকে, এ যখন ডিরেকশনটা এই দিকে হবে তখন লাস্ট এখানে যখন আরএনএ পলিমারেজ কাজ শুরু করবে, এখানে একটা স্টপ কোডন থাকে যেটা এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বন্ধ হওয়ার নির্দেশ দেয়, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বন্ধ হওয়ার নির্দেশ দেয়। এবং এইখান থেকে স্টার্ট করার যে প্রসেস, সেই প্রসেসটার নাম হচ্ছে ইনিশিয়েশন। যদি ট্রান্সক্রিপশন বুঝতে হয় তাহলে 3টা শব্দ মনে রাখতে হবে, যে 3টা শব্দ দিয়ে ট্রান্সক্রিপশনটাকে বোঝানো হয়েছে। প্রথম শব্দটা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, প্রথম শব্দটা হচ্ছে ইনিশিয়েশন। নাম্বার 1 ট্রান্সক্রিপশনের যে এই, আচ্ছা এটা লিখতে হবে, ট্রান্সক্রিপশনের এখানে লিখি যে স্টেপস অফ ট্রান্সক্রিপশন যদি হয় তাহলে আমি এইভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে স্টেপস অফ ট্রান্সক্রিপশন, স্টেপস অফ ট্রান্সক্রিপশন। নাম্বার 1 ইনিশিয়েশন, স্টেপস আছে আমি বলছি। নাম্বার 2 সেকেন্ড স্টেপটা হচ্ছে ইলংগেশন, লম্বা হতে থাকবে, ইলংগেশন, এটাকে বাংলায় বললে বর্ধিতকরণ প্রক্রিয়া বলা হয়। আর নাম্বার 3 হচ্ছে টার্মিনেশন, টার্মিনেশন মানে হচ্ছে সমাপ্তিকরণ। তার মানে খুব সহজে বোঝা যাচ্ছে, মানে এটা অনেক সহজ যে ট্রান্সক্রিপশনের প্রথম যেটা হবে কি ইনিশিয়েট করবে, কোনো কিছু আমরা ইনিশিয়েট করি মানে স্টার্ট করি, তার মানে এটা হচ্ছে সূচনা। তাহলে এখানে সূচনা হবে অর্থাৎ কাজটা শুরু হবে এবং এইখানে কাজটা চলতে থাকবে, যেটাকে আমরা বলি বর্ধিতকরণ। তাহলে একটা সময় তো কাজটা শেষ হবে, তো সেখানে শেষ হয়, তো এটা হচ্ছে সমাপ্তি। খুবই সহজ। আচ্ছা, তার মানে ইনিশিয়েশন শুরু হবে কোন জায়গা থেকে, আমি এখানে মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি। ইনিশিয়েশন শুরু হবে ক্যাপ সাইট থেকে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে, ক্যাপ সাইট থেকে শুরু হবে। এবং ক্যাপ সাইট থেকে শুরু হলে এখানে প্রথমে কি যুক্ত হবে, প্রমোটার। তাহলে এইখানে থাকবে হচ্ছে প্রমোটার, বা আমরা এটাকে প্রমোটার বলি। তো প্রমোটার যখন যুক্ত হয় তখন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এখানে এসে অ্যাড হয়। যখন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অ্যাড হয় তখন কোডিং স্ট্র্যান্ড কোড হতে থাকে, কাকে কেন্দ্র করে, টেমপ্লেটকে কেন্দ্র করে। তাহলে টেমপ্লেটটা হচ্ছে কোনটা, 3, 5, এটা মাথায় রাখতে হবে। টেমপ্লেটটা কি, টেমপ্লেটটা হচ্ছে 3 থেকে 5 এর দিকে, আর কোডিংটা কি 5 থেকে 3 এর দিকে। আর যে আরএনএটা তৈরি হবে সেটা কিন্তু 5 থেকে 3 এর দিকে, কারণ এটা যেখান থেকে স্টার্ট হচ্ছে এরপরে কাজটা চলতে থাকবে, অর্থাৎ সে একটা একটা করে নিউক্লিওটাইড যুক্ত করতে থাকবে। তাহলে ক্যাপসাইড প্রমোটার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এরপরে কি হচ্ছে, এটা যে জায়গাটা এটার নাম হচ্ছে টাটা বক্স অ্যাকচুয়ালি। তো টাটা বক্স হচ্ছে এই অংশটুকু যেখানে অ্যাকচুয়ালি টিএ কোডিং থেকে স্টার্ট হয়, এবং একটা অংশ হচ্ছে এটিজি যেটাকে বলা হয় স্টার্ট কোডন। তাহলে এখানে শব্দটা মনে রাখতে হবে
স্টার্ট কোডন এবং এর সাথে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে স্টপ কোডন। এগুলো হচ্ছে মানে ট্রান্সক্রিপশন পড়লে শব্দগুলোকে মাথায় রাখতে হবে। এরপরে যখন আরএনএটা সিনথেসাইজ হওয়া শুরু করলো, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম কোনটা? আরএনএ পলিমারেজ এনজাইম। তো এই এনজাইমটা কি করছে? আরএনএ সিনথেসাইজ করলো। সিনথেসাইজ করার পরে মজার বিষয়টা হচ্ছে যখন এই আরএনএটা বের হয়ে আসছে, তার মানে এই আরএনএটা বের হয়ে আসলো, এই আরএনএ বের হওয়ার পর এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। যে আরএনএটা বের হলো এটা কিন্তু অ্যাকচুয়াল আরএনএ না, এই আরএনএটার নাম হচ্ছে প্রি আরএনএ। কি আরএনএ? প্রি আরএনএ। কেন এটা প্রি আরএনএ? কারণ এই আরএনএটা এটার মধ্যে কিছুটা ভেজাল আছে। কি ভেজাল আছে? এর মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখান থেকে অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না। যে জায়গাগুলোতে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না ওই অঞ্চলগুলোকে বলা হয় ইন্ট্রন্স। খুব ইম্পর্টেন্ট। যে জায়গাগুলোতে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না এই জায়গাগুলোর নাম হচ্ছে ইন্ট্রন্স। ইন্ট্রন্স মানে হচ্ছে ইন্টারভেনিং সিকোয়েন্স। শব্দটা হচ্ছে ইন্ট্রন্স, এটা হচ্ছে ইন্টারভেনিং সিকোয়েন্স। কেন? কারণ এখানে আসলে অ্যামাইনো অ্যাসিডটা সিনথেসাইজ হবে না, সুতরাং এই জায়গাটা বাদ দিতে হবে। আর যে জায়গাটা অ্যাকচুয়ালি লাল, অর্থাৎ যেখানে জাস্ট আমরা কালারিং করেছি, এই জায়গাটাকে বলা হয় এক্সন্স। সো এক্সন্স এই শব্দটার মানে হচ্ছে যেহেতু এটা এক্সন্স, এটা এক্সপ্রেস করবে, অর্থাৎ এটা পরবর্তীতে প্রোটিন হবে। সো দিস ইজ expressed sequence। তার মানে এক্সন্স গুলা আমার ইসে কাজ করবে আর ইন্ট্রন্স গুলা আমার বাদ দিতে হবে। তো এই যে ইন্ট্রন্স গুলা এখন বাদ দিব, তার মানে ইন্ট্রন্স গুলা এটা কিন্তু প্রি আরএনএ, অর্থাৎ ট্রান্সক্রিপশন করার পরে আমি যে আরএনএটা পেলাম এটা হচ্ছে প্রি আরএনএ। দিস ইজ নট ফাইনালাইজড আরএনএ। কেন? কারণ এটা হচ্ছে এটার ভিতর থেকে কিছু কিছু জায়গা বাদ দিতে হবে। তো কিছু কিছু জায়গা যখন আমরা বাদ দিব, তো এই যে কিছু কিছু জায়গা বাদ, তো এখন এই যে কিছু কিছু জায়গা বাদ দিলাম, আমি তো তোমাদের বোঝানোর জন্য ডাস্টার দিয়ে বাদ দিচ্ছি। আমার বডিতে বা আমাদের বডিতে তো ডাস্টার নাই যেটা হচ্ছে বাদ দিবে। তাহলে এই কাজটা কে করে? এই কাজটা কিছু এনজাইম করে এবং কিছু সহযোগী প্রোটিন করে, যেগুলোকে একসাথে বলা হয় স্প্লাইসিওসোম। এবং এই যে এখন এগুলোকে বাদ দেওয়ার পরে যে নতুন আরএনএটা পাওয়া যাবে, এই যে আরএনএটা ছোট্ট আরএনএ, এটা একটু সাইজে বড়, এখান থেকে অনেকগুলো জায়গা আমরা বাদ দিছি। তো বাদ দিয়ে দিয়ে আমরা কি করেছি, যে জায়গাগুলো আমাদের বাদ হয়ে গেল এই জায়গাগুলো আমরা বাদ দিয়ে দিলাম। আমরা তো বাদ দিইনি, বাদ হয়ে গেছে। তার মানে ইন্ট্রন্স গুলা বাদ, এক্সন্স গুলা ওকে। সেই এক্সন্স গুলা নিয়ে একটা আরএনএ তৈরি হলো, যেটা হচ্ছে অ্যাকচুয়াল আরএনএ। এবং এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার নাম হচ্ছে স্প্লাইসিং। শব্দটা কি? স্প্লাইসিং। তাহলে এইটার নাম হচ্ছে স্প্লাইসিং। এটা আরেকটা ইম্পর্টেন্ট শব্দ, এটা মাথায় রাখতে হবে এই ট্রান্সক্রিপশন বোঝার জন্য। সেটা হচ্ছে স্প্লাইসিং। এবং এই স্প্লাইসিং একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া ইন্ট্রন্স গুলাকে বাদ দেওয়া হয়, এক্সন্স গুলা থাকে এবং এটাকে জোড়া লাগাইয়া একটা নতুন আরএনএ, যেটাকে অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে mRNA। নাও দিস ইজ mRNA, যেখানে মেসেঞ্জার আরএনএ বলা হয়। এবং এই মেসেঞ্জার আরএনএ তে যে কোডন গুলা থাকে সেগুলো হচ্ছে হুবহু এই কোডিং সিকোয়েন্সের অনুরূপ। এবং কোডিং সিকোয়েন্সের অনুরূপ হতে গেলে যে প্রক্রিয়াটা করতে হলো এটার নাম হচ্ছে স্প্লাইসিং। এবং এখানে যেই যতগুলো জিনিস একসাথে কাজ করেছে এটার নাম হচ্ছে স্প্লাইসিওসোম। মনে থাকবে? তাহলে এই যে এতগুলো ওয়ার্ড যেগুলা
এই যে mRNA তৈরি, ট্রান্সক্রিপশন হয়ে গেল। তার মানে একটা প্রমোটার দিয়ে কাজটা শুরু করতে হইলো, সেটা হচ্ছে আমার ইনিশিয়েশন হইতে হয়েছে। তারপরে কাজটা চললো কিছু দূর, এবং কিছু দূর চলার পর যে লম্বা হইল বিষয়টা, এটা হচ্ছে ইলংগেশন। এবং একটা সময় স্টপ করুন, বললো যে হয়েছে, অনেক কাজ করছো, এবার একটু থামো, এবার আরএনএটাকে ছেড়ে দাও। এবং এই যে আরএনএ স্প্লাইসিং, এখানে কিন্তু এই অংশটার মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকে, এবং এই অংশটার মধ্যে কিন্তু একটা টেইল থাকে। এটা কেন? এই ক্যাপ আর টেইল থাকার কারণে ও নিউক্লিয়াসের ভিতর দিকে, এই যে এটা যদি হয় একটা কোষ, কোষের ভিতরে যদি এটা নিউক্লিয়াস হয়, তাহলে এই নিউক্লিয়াসের যে ইসেগুলো আছে না, ছিদ্রগুলো আছে না, এই ছিদ্রগুলোর ভিতর থেকে এখানে যে নিউক্লিয়াস আছে, এখানে ধরো একটা ডিএনএ আমি চিন্তা করছি, সেই ডিএনএটা থেকে যে আরএনএটা উৎপাদন হলো, সেই আরএনএটা এই ছিদ্র পথে বাইরে বের হয়ে আসবে, এবং এই আরএনএ গুলোকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। তাহলে কেন মেসেঞ্জার আরএনএ? কারণ এই ডিএনএ এর যেই কোড, যে ডিএনএ এর যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলোকে ও ট্রান্সক্রাইব করেছে, অর্থাৎ সে নিজের মধ্যে রিসিভ করেছে। তাহলে প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রাইব। সে অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনের পড়ছে, ট্রান্সক্রাইব করে এখন সে কোথায় চলে আসলো? সে চলে আসছে সাইটোপ্লাজমে। যখন সে সাইটোপ্লাজমে আসছে, তার মানে এই সাইটোপ্লাজমের ভিতরে এখন কি আছে? এখন আছে হচ্ছে রাইবোজোম। এখন আমরা রাইবোজোম নিয়ে কথা বলবো, কারণ রাইবোজোম কি জিনিস তোমরা জানো যে এখানে প্রোটিন সিনথেসিস হয়, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ হয়। কিভাবে হয়? এই আরএনএটা যখন আইসা রাইবোজোমকে বলবে যে এবার তোমার কাজ করার পালা, কারণ দেহের এখন প্রোটিন লাগবে, এই প্রোটিন তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটার নাম ট্রান্সলেশন। এখন আরএনএ ট্রান্সলেট করবে প্রোটিনে, আর ট্রান্সক্রিপ্ট করার আগে ওর কি দরকার? ট্রান্সলেট করার আগে ট্রান্সক্রাইব হওয়ার দরকার ছিল, সে ট্রান্সক্রাইব হয়েছে নিউক্লিয়াসের ভিতরে। তার মানে নিউক্লিয়াসে ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশন হচ্ছে, আর নিউক্লিয়াসের রন্ধ্র দিয়ে এমআরএনএ বাইরে হয়ে গেল কোথায়? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে কাকে নিল? রাইবোজোমকে। তো রাইবোজোমকে নিয়ে কি বানালো? প্রোটিন। এইটার নাম কি? ট্রান্সলেশন। ট্রান্সলেশন কোথায় হয়? সাইটোপ্লাজমে। ট্রান্সক্রিপশন কোথায় হয়? নিউক্লিয়াসে। রেপ্লিকেশন কোথায় হয়? নিউক্লিয়াসে। সো এই হচ্ছে বিষয়। পরীক্ষায় আসলে কিভাবে লিখবো স্যার, এটা যদি চিন্তা করো, তাহলে ইন্টারমিডিয়েটের পড়াটাতে মজা হবে না। ইন্টারমিডিয়েটের পড়াটাতে মজা করার জন্য, মজা পাওয়ার জন্য টোটাল প্রসেসটা বুঝতে হবে। টোটাল প্রসেস কি হচ্ছে, এরপর তুমি তোমার মতো করে লিখবে। দ্যাট ইজ অলসো ট্রু যে পরীক্ষার হলে লেখার সময় আসলে এত ভাবার টাইম থাকে না। তোমরা যখন এক্সামগুলো দাও, তখন তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। আমি আবারও বলছি, বারবার বলেছি, আমার প্রত্যেকটা ইন্টারমিডিয়েটের ক্লাসে তোমরা ইউনিভার্সিটিতে যাবা, তোমরা দেশের ভবিষ্যৎ হবা। আই মিন আমরা সবাই দেশের এখনকার প্রেজেন্ট, আগামীকালকার ভবিষ্যৎ। আমরা চেষ্টা কি করি? জ্ঞানে বিজ্ঞানে না আগালে একটা দেশ কখনো আগাইতে পারে না। সো জ্ঞান বিজ্ঞানটা বৃদ্ধিকরণ লাগবে, ইনিশিয়েট করতে হবে। জ্ঞান বিজ্ঞান চর্চা ইনিশিয়েট করতে হবে। ইলংগেশন আছে, কিন্তু জ্ঞান বিজ্ঞান চর্চার থার্ড স্টেপটা নাই, এটা সমাপ্তি নাই, এটা টার্মিনেট করা যাবে না। কারণ জ্ঞানের বিতরণ এই প্রক্রিয়ার খালি এই প্রসেসটাই আছে, সেটা হচ্ছে ইলংগেশন হইতেই থাকবে, এটার কোনো টার্মিনেশন নাই। সুতরাং আমরা আরএনএতে ছিলাম, যেহেতু ডিএনএ থেকে আমরা আরএনএ বানানোর প্রক্রিয়াটাকে বললাম, আমরা কিভাবে শুরু করলাম একটু রিক্যাপ করে দাও যদি তোমাদের মনে থাকে। তোমাদের এই প্রসেসটা অবশ্যই মনে আছে যে তোমরা ডিএনএ থেকে জানো ডিএনএ হয়, ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়, এবং এই স্টেজটা মনে রাখবা। একটা হচ্ছে ইনিশিয়েট হতে হবে, ইলংগেশন হতে হবে, এবং টার্মিনেট হতে হবে। ইনিশিয়েশনের ক্ষেত্রে ক্যাপসাইড থেকে স্টার্ট হবে, টুপি পরানো বলা হয়, এটা অ্যাকচুয়ালি টাটা বক্স। তারপরে প্রমোটার থাকে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থাকে, স্টার্ট কোডন উইল স্টার্ট দ্য ট্রান্সক্রিপশন প্রসেস, and then it will follow the 5' to 3' strand, which is coding strand, because this will be coded.
and this one is the template because ওকে ধরেও কাজ করে। কাকে ধরে কাজ করে? 3 to 5 কে। কার মতো হয়? 5 to 3 এর মতো হয় because 5 to 3 হচ্ছে coding sequence or coding strand or sense strand and this is antisense strand। এই হলো বিষয়, এই হচ্ছে প্রসেস। মাথায় রাখতে হবে ইন্ট্রন্স কি, মাথায় রাখতে হবে এক্সনস কি। আরেকটা শব্দ মনে রাখা যাইতে পারে, সেটা হচ্ছে সিস্ট্রনস। অ্যাকচুয়ালি সিস্ট্রনস হচ্ছে জিন, যেটাকে আমরা বলি জিন। এটা কি? এই জিন হচ্ছে ডিএনএ অণুর একটা খণ্ড বা খণ্ডাংশ যার মধ্যে জেনেটিক ইনফরমেশন আছে। সো দিস ইজ সিস্ট্রনস। এইটা নিয়ে পরের ভিডিওগুলো, কারণ এটা আসলে শেষ হয় না। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জেনেটিক কোড, কোডন এবং এর পরের যে ব্যাখ্যাগুলো আছে এগুলো থেকে একটা ব্রাঞ্চ শুরু হয়, জেনেটিক্স স্টার্ট হয়। এটা তো একদম প্রাইমারি লেভেলের ডিসকাশন। মানে আমরা একদম সহজ একটা সেন্ট্রাল ডগমা পড়ার চেষ্টা করছি যে সেন্ট্রাল ডগমাটা কি, কিভাবে আমাদের বডিতে প্রোটিন সিনথেসাইজ হচ্ছে, আমাদের বডিতে ডিএনএটা কিভাবে ইনহেরিটেড করে আমাদের ইনফরমেশনগুলো এক বংশ থেকে আরেক বংশে যাচ্ছে। এখন এইটা বোঝার পরে জুলজির 11 নম্বর চ্যাপ্টারে যেতে হবে, যেটা হচ্ছে মেন্ডেলিজম বা জিন তত্ত্ব। সেখানে গিয়ে আমরা এটাকে মিলানোর চেষ্টা করব যে বংশ থেকে বংশান্তরের জিনগুলা কিভাবে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লাভ করে। সো এগুলো পরের স্টেপস। এই স্টেপসটাতে অর্থাৎ ট্রান্সক্রিপশন তোমরা যারা বোঝার চেষ্টা করেছো, তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা প্রসেসটা কিভাবে হয়, পুরো প্রসেসটা কিভাবে হয়, ইন্ট্রন্স কি, এক্সনস কি, স্প্লাইসিং কি, স্প্লাইসিওসোম কি, এবং কেন আরএনএটা প্রি এমআরএনএ থেকে ছোট। কারণ কি? এখান থেকে কিছু কিছু অংশ বাদ দিতে হচ্ছে। কাদেরকে? ইন্ট্রন্সকে। তারা কি হচ্ছে? ছোট হচ্ছে। কিন্তু ছোট হইলে কি হবে? এটা সামনে একটা ক্যাপ থাকে, পিছনে একটা টেইল থাকে, বের হয়ে যায় কোথায়? সাইটোপ্লাজমে। কাকে ধরে? রাইবোজোমকে। কি বানায়? প্রোটিন। প্রক্রিয়ার নাম ট্রান্সলেশন। দ্যাটস ইট। পরের ভিডিওটাতে ট্রান্সলেশন নিয়ে কথা বলবো এবং সেখানে আরো অনেক মজার মজার জিনিস থাকবে। অ্যামাইনো অ্যাসিড কিভাবে হয় আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন কিভাবে হয়, দেখা হবে পরের ক্লাসে। অনেক ভালো মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, সুস্থ থেকে শান্ত মনে নিখুঁতভাবে পড়াশোনা করবা।